শেখ হাসিনা কি সত্যি নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে যাচ্ছেন? আর এই বক্তব্য সামনে আসার পর বাংলাদেশের পাশাপাশি ভারতেও তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে। কিন্তু ভারত এই বক্তব্যকে যতটা না একটা দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা বলে মনে করছে, তার চেয়ে বেশি এর গভীরতাকে যাচাই করার চেষ্টা করছে। দেখুন, ভারত শেখ হাসিনাকে নিজে থেকে ডেকে এনে আশ্রয় দেয়নি, আবার এখন তাকে জোর করে তাড়িয়েও দিচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি যদি দেশে ফিরে যেতে চায় তো ফিরবে, আর যদি না চায় তো ভারতেই থাকবে। কিন্তু বাংলাদেশের ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা গত সপ্তাহে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানায় যে তিনি আগামী ডিসেম্বরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছে এবং দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবে বলে জানায়। তিনি আরও জানায় যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি তার ফাঁসিও পর্যন্ত হতে পারে। এটা জেনেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাকে দেশে ফিরতেই হবে। এতে আপনাদের কি মনে হয় যে হাসিনা কি সত্যি দেশে ফিরবে? বাংলাদেশে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, যারা শেখ হাসিনার বিরোধিতা প্রথম থেকেই করে আসছো, এটা শুনে হয়তো তোমাদের আনন্দ হচ্ছে, তাই না? তোমাদের যদি সত্যি আনন্দ হয় তাহলে তোমরা সত্যি রাজনীতির কিছুই বোঝো না। শেখ হাসিনা যাবে কিনা তার কোনো 100% গ্যারেন্টি নেই। তাহলে হয়তো তোমরা বলবে যে তাহলে তিনি এই বার্তা দিয়েছেন কেন? এটা আসলে তোমাদের প্রতিক্রিয়া বোঝানোর একটা প্যাঁচ কষানো হয়েছে। তার এই বক্তব্যের পেছনে 3টি কারণ আছে যেটা তোমাদের মাথাতেই আসছে না। প্রথমত, যে হাসিনা এই কথা বলেছে মানেই যে তিনি ডিসেম্বর মাসে ভারত থেকে তুলিতড়পা গুছিয়ে ঢাকায় চলে যাবে, এমনটা কিন্তু নাও হতে পারে। বরং এটা কি মাস? এটা জুলাই মাস। মানে মাঝের এই 4-5 মাসে তোমরা বাংলাদেশিরা, শেখ হাসিনার বিরোধীরা কোথা করার জল কোথায় গুড়িয়ে নিয়ে যাও সেটাই বোঝার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার কীভাবে প্রতিক্রিয়া জানাবে তাকে, হাসিনার জন্য নতুন কোনো বিচার ব্যবস্থা হচ্ছে কিনা, অথবা আগে থেকেই যে ধার্য করা হয়েছে মৃত্যুদণ্ড সেটা কি তোমরা নিশ্চিত করে রেখেছো কিনা, এটাই জানার চেষ্টা করছে। 2 নম্বর, যে আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনাকে নিয়ে কী মনোভাব দেখাবে এইসব ফ্যাক্টের উপর নির্ভর করবে যে তিনি আদৌ ডিসেম্বর মাসে ঢাকার বিমানে চাপবে কিনা। আর 3 নম্বর, সবথেকে বড় একটা কূটনৈতিক চাল, যে শেখ হাসিনা যত যাই বলুন, তিনি তার সিদ্ধান্ত এখনও পর্যন্ত বিদেশি সরকারের সাথে এখনও পর্যন্ত কোনো পরামর্শ করেনি বিদেশির সাথে। এটা তো একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে তিনি এই মুহূর্তে ভারতের আতিথেয়তায় আছেন, আর এই ভারতের সম্মতি ছাড়া তিনি মোটেও এইসব কথা বলবে না। আর ইন্টারন্যাশনাল থেকে এর কোনো যদি প্রতিক্রিয়াও আসে তাহলে এতে ভারতের কোনো ক্ষতি নেই, বরং লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ এরপর শেখ হাসিনা যদি সত্যি সত্যি বাংলাদেশে ফিরে যায় তাহলে ভারতের ওপর যে গত 2 বছর ধরা একটা কূটনৈতিক বোঝা সেটা মুক্তি পাবে। আর যদি না ফেরে তাহলে এটা বলা যাবে যে শেখ হাসিনা তো ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তার ফিরে যাওয়ার কোনো অনুকূল পরিবেশ তৈরি হচ্ছিল না বাংলাদেশে, আর না হওয়ার জন্য ভারত তাকে রেখে দিতে বাধ্য হচ্ছে। বাস এইটুকুই। শেখ হাসিনার এই বক্তব্যে আসলে এক ঢিলে অনেকগুলি পাখি মারার একটা পরিকল্পনা আছে। এক্ষেত্রে একটি বিশেষ নিরাপত্তার পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতের কাছে আশ্রয় চেয়েছিল তখন তার সুরক্ষা নিশ্চিত করার জন্যই তার আবেদনকে সাড়া দিয়েছে ভারত। এই বক্তব্যের মাধ্যমে ভারত একটাই জিনিস বোঝাতে চায় যেটা আগেও বলেছিলাম, যে ভারতে নিজে থেকে শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়নি এবং ছেড়ে চলে গেলেও ভারতের কোনো ভূমিকা নেই এতে। অবস্থার গতিকে বুঝে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে। দেখুন, শেখ হাসিনা সত্যি দেশে ফিরতে উৎসুক এবং এটা সিরিয়াস বলে আমার ধারণা। কারণ আওয়ামী লীগকে বাঁচাতে গেলে তার নিজের দেশে ফিরে যাওয়াটা দরকার। একই সঙ্গে তিনি মনে করেন যে বাংলাদেশে ফিরলেই তাকে যে সরকার ফাঁসি দেবে বলে জানিয়েছে, এটা করাটাও ঠিক ততটাই কঠিন। কারণ তিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে আপিল করবেন এবং সেই বিচার চলাকালীন তাকে ক্যান্টনমেন্টে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হবে। এবং এটা যাতে নিশ্চিত করা যায় তার জন্য পর্দার আড়ালে দিল্লি সরকার ও ঢাকার সাথে একটা ভেতরে দর কষাকষি করবে। আর যদি এই নিরাপত্তা কোনো কারণে নিশ্চিত না করা যায় তাহলে এতে কোনো সমস্যা নেই, কারণ তিনি আর কখনোই হয়তো বাংলাদেশে ফিরে যাবে না। যদি তিনি সত্যি ফিরে যায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের স্বাভাবিক গতিটা এগিয়ে নিয়ে যাওয়াটা ভারতের জন্য অনেকটা সহজ হবে। কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া জনিত যে অস্বস্তি বোধরা ভারত থেকে মুছে যাবে। যদি বাংলাদেশ সরকার এমন কোনো প্রতিশ্রুতি দেয় যে শেখ হাসিনা দেশে ফিরলেই নতুন করে তার বিচার হবে,
সেটাও ভারতের জন্য একটা অর্জন হিসেবে বিবেচিত হবে। তবে যাই হোক, এতদিন বাদে দেশে ফেরার একটা নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে শেখ হাসিনা এই ব্যাপারে কয়েকটি বার্তা দিতে চেয়েছেন, যেগুলি পয়েন্ট বাই পয়েন্ট আকারে তোমাদেরকে বলবো। প্রথমত, তিনি দেশে ফেরার ব্যাপারে সিরিয়াস এবং এর মাধ্যমে তিনি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে চান, তাদের পাশে থাকতে চান। দ্বিতীয়ত, শেখ হাসিনা এটাও জানে যে আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে হলে, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নিজের দলটিকে ফিরিয়ে আনতে হলে তাকে সশরীরে বাংলাদেশের মাটিতে পা রাখতে হবে, যেটা ভারত থেকে কখনোই সম্ভব নয়। আর 3 নম্বর, তিনি নিজে থেকে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বাংলাদেশের সরকারকে কিছুটা হলেও চাপে ফেলে দিতে পারবেন বলে মনে করছেন। নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য চাপ সৃষ্টি করতে হলে তাকে আগে বাংলাদেশে ফিরতে হবে। দেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণের কথা জানিয়ে তিনি এই বার্তাটাই দিতে চেয়েছেন যে তিনি দেশের বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে রাজি আছেন, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশকে অবাধ্য বিচারের নিশ্চয়তা দিতে হবে। আর 4 নম্বর কারণ, এত কিছুর পরেও শেখ হাসিনাকে যে সত্যি ডিসেম্বর মাসে ফিরে যেতে হবে এমনটা কিন্তু নয়। মাঝের এই 4-5 মাসের সময়টা তিনি বাংলাদেশের সরকারের অবস্থান বুঝতে পারবে, বাংলাদেশের সরকারের প্রতিক্রিয়া বোঝার সুযোগ পাবে, আন্তর্জাতিক বিশ্ব তার সম্পর্কে কী মনোভাব করছে সেটা তিনি যাচাই করে নিতে পারবেন। আর সব থেকে বড় কথা, শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে যদি সত্যি তিনি দেশে ফিরে যায়, তবে তার সাথে দলের কতজন নেতাকর্মী সেই যাত্রায় সামিল দেবে, হাসিনার সঙ্গে বাংলাদেশে ফিরে যাবে, সেটা আসলে আন্দাজ করা খুবই মুশকিল। আর সংক্ষেপে বলতে গেলে যে শেখ হাসিনার এই বাংলাদেশে চলে যাওয়ার ব্যাপারটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং কৌশলগত একটি চাল। একদিকে আদালতের সামনে নিজেকে সঁপে বিচার ব্যবস্থার উপর আস্থা দেওয়ার বার্তা তিনি জানাচ্ছেন, আর অন্যদিকে আভ্যন্তরীণ সরকার এবং রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া হচ্ছে সেটাও তিনি যাচাই করে নিতে পারবেন। এর সবই একটি কৌশলের অংশ। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে হাসিনা কি সত্যি বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবে, তাও আবার 2026 সালের ডিসেম্বর মাসে, নাকি রাজনীতির এই দাবা খেলার সামনে অপেক্ষা করছে আরও কোনো বড় চাল? এতে আপনার কি মনে হয় শেখ হাসিনার এই সিদ্ধান্তের পিছনে আসল কারণটা কী হতে পারে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।